প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। আজকে বিশেষ একটা দিন। আজ তোমরা জানো 2024 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি মানেই আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে। দেখো, আমি মুখে কিছু বলবো না। আজকে দেখো, আমি একটা নিজের হাতে স্কেচ করেছি, অমর 21শে। আজকের দিনটা তোমরা এবার বুঝতেই পারছো, আজকে হচ্ছে ভাষা দিবস। আজকে মাতৃভাষা দিবস। এটা হচ্ছে বাংলাদেশ থেকে উত্থান হয়েছিল। আর এই হচ্ছে ভাষা দিবসে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ মিনার হচ্ছে এইটা। আমি আমার মতো করে স্কেচ করেছি, একটু আমাকে মার্জনা করবেন যদি ভুল ত্রুটি থাকে। যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমার এই স্কেচটা। আবারও বলছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। তা আজকের দিনটা সম্পর্কে দু চার কথা বলার খুবই ইচ্ছা হচ্ছে। দেখো, ভাষার জন্য, মাতৃভাষা মানে যে ভাষাই কথা বলুক, নিজের ভাষা মানে আমাদের যে মাতৃভাষা কেউ যদি কেড়ে নেয়, আচ্ছা ভাষাকে কেউ কাটতে পারে? পারে না। কিন্তু এরকমও ঘটনা হয়েছিল, একটা কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দুটো দেশ ভাগ হয়ে যায়, ভারতবর্ষ আর পাকিস্তান। পাকিস্তান নামক দেশটার ভাগে পড়ে যায় বাংলাদেশ, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল। আর পাকিস্তানের মূল ভাষা ছিল উর্দু, আর তারা শাসন করতো এখানেতে বাংলাদেশে, অর্থাৎ এখন যে বাংলাদেশ সেটা পাকিস্তানেই ছিল। তো তাদের যে মূল রাষ্ট্রীয় ভাষা ছিল সেইটাই বাংলাদেশের বাঙালিদের ওপর জোর জবরদস্তি একটা চাপিয়ে দেওয়ার বিরাট প্রচেষ্টা কিন্তু চালিয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা, তরুণ দামাল ছেলেরা সেই প্রচেষ্টাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছিলেন 1952 সালে। তার আগে বলি, এই যে নিজের ভাষায় কথা বলে যে সুখ, তুমি হিন্দি শেখো, ইংরাজি শেখো, মারাঠি শেখো, গুজরাটি শেখো, যাই শেখো না কেন, নিজের মাতৃভাষায় কথা বলে যে সুখ সেটা কিন্তু আর কোথাও নেই, আর অন্য কোনো ভাষাতেই নেই। তাহলে এই ভাষা যদি কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া মানে অন্য একটা ভাষা জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়, বলা হয় তোমাকে আজ থেকে উর্দুতেই লিখতে হবে, উর্দুতেই পড়তে হবে, উর্দুতেই খেতে হবে, উর্দুতেই সব কিছু তোমাকে করতে হবে, কেমন লাগবে? ভালো লাগবে? আমাদের এটা জন্মগত অধিকার। আমরা যেই ভাষায় বড় হয়েছি, যেই ভাষায় আমরা পড়ালেখা শিখেছি, সেই ভাষায় কথা বলার আমাদের অধিকার আছে, সেইটা কেউ ছিনিয়ে নিতে পারে না। আর সেই জন্যই ভাষা আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ ছাত্র বিশাল বড় একটা মিছিল বের করেছিল। পাকিস্তান সরকার তখন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। আর পাকিস্তানের নীতিটাই সেই, তখনও যা ছিল এখনও আছে, জোর জবরদস্তি করা, কারো উপরে চাপিয়ে দেওয়া, মানে আগ্রাসন একটা মনোভাব। তোমরা বিভিন্ন খবরের চোখ রাখলে পারে পাকিস্তানের যে চরিত্রটা সেটা তোমরা হাড়ে হাড়ে বুঝতে পারবে। তো তখন সেই বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেই আন্দোলন করেছিল। পাকিস্তান সরকার ভয় পেয়ে গিয়ে নিজেদের দেশের নাগরিকের উপর গুলি চালিয়ে দিল। সেই গুলি চালানোর ফলে তরতাজা তরুণ প্রাণ কয়েকটা অকালে চলে গেল। শফিউর রহমান, বরকাত আলী, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আরও কয়েকজন আছেন। এনারা কিন্তু শহীদ হয়ে গেলেন। কিসের জন্য? ভাষা আন্দোলনের জন্য। শুধু মাতৃভাষায় কথা বলে তার জন্য এনারা কিন্তু শহীদ হয়ে গেলেন। ইতিহাস চুপচাপ থমকে দাঁড়িয়ে সব লিখে নিল। আর এই ভাষা আন্দোলনের মধ্যেই কিন্তু বাংলাদেশের মুক্তি আন্দোলনের বীজ কিন্তু লুকানো ছিল। তাতেও দমেনি বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের দামাল আন্দোলনকারীরা, তাতেও কিন্তু দমেনি। শেষ পর্যন্ত তারা জয় ছিনিয়ে এনেছিলেন। এবং সেই আন্দোলনের সূত্রপাত ধীরে ধীরে বাড়তে মুক্তি আন্দোলনের পথে অগ্রসর হতে লাগলো। এবং শেষ পর্যন্ত ভারতের সহযোগিতায় 1971 সালে বাংলাদেশ নামক একটি দেশ স্বাধীনভাবে আত্মপ্রকাশ করলো। এই ইতিহাস অনেকে জানে না, বাংলাদেশের নাগরিকও হয়তো অনেকে জানে না, কারণ বাংলাদেশের এখন অনেক নাগরিক বড় বড় কথা বলে। ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ কোনোদিনও সুগম হবে না। ইতিহাসকে আমাদেরকে মনে রাখতে হবে এবং ইতিহাসকে মনে রেখে আমাদেরকে ভবিষ্যৎ ঠিক করতে হবে।
কারো উপকারিতা যদি স্বীকার না করি, তাহলে তাকে কি বলে? কমেন্টে জানিও। তবে যারা শহীদ হয়ে গেলেন এবং শোনা যায় তারপরে আরও অনেকেই নাকি নিহত হয়েছিলেন, সঠিক খবরটা সেরকমভাবে নেই। তো ভাষা আন্দোলনকারী সমস্ত আন্দোলনকারীদের আমার শ্রদ্ধা, আমার প্রণাম, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে এইটা খুবই প্রাসঙ্গিক। এই আন্দোলন, এত যুদ্ধ, এত লড়াই, এইসব করে যে নিজের অধিকার অর্জন করে নিতে হয়, এইটাই সবথেকে বড় শিক্ষা। আজকের এই বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলটা তোমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছ। এখানে বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার আছে, আমি জানি, অনেকের নামও জানি। তোমরা আমার এই চ্যানেলটা দেখছো, একটা ছোট্ট একটা চ্যানেল, বাংলা ব্যাকরণ বিধি। বিশেষ করে আমি বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত টপিকগুলো থাকে সেইগুলো নিয়ে আলোচনা করি। এছাড়াও দু একটা আমি বাইরের বিশেষ বিশেষ খবরাখবর নিয়েও আলোচনা করে থাকি, কারেন্ট অ্যাফেয়ার হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায়, যেগুলো খুব কাজে লাগে। এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই মিছিলে গুলি চালিয়ে দিয়েছিল। তারপর থেকে বাংলাদেশ সরকার জাতিসংঘে অনেকবার দরখাস্ত করেছিল যে এই দিনটাকে বিশ্ববাসীর কাছে জানানো হোক, এই দিনটিকে একটা মান্যতা দেওয়া হোক। ভাষা আন্দোলন, পৃথিবীর মধ্যে প্রথম ভাষা আন্দোলন, মাতৃভাষায় কথা বলার জন্য আন্দোলন, শেষ পর্যন্ত জাতিসংঘ 1999 সালে মান্যতা দেন, এবং তারপর থেকেই গোটা বিশ্বব্যাপী এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয়। আজকে আর বিশেষ কিছু বলবো না। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।